আমাকেই কেন ওদেরকে খুঁজতে হবে? ওরাও তো খুঁজতে পারে, তাই তো? আমার মনে হয় লেট হয়ে যাচ্ছে, আমাদের পুজোর ওখানে যেতে হবে। শুনলেন তো, আজকে আমাদের পুজো আছে। ডক্টর চ্যাটার্জি চান যে আমরা সবাই ওখানে উপস্থিত থাকি, তাই আমরা এখন সবাই যাব, তাই তো? সবাই সবাই সেজন্য এসব কথাবার্তা পরে হবে। উই নিড টু গো। চাবি চাবি তো দিয়েই দেবে, সবে ফিরলে এখন ড্রাইভ করবে। হ্যাঁ, বেশ ভালো কথা, স্যারকে চাবি দাও। আসুন। সবাই মানে? আমরা তো সবাই এখানে। উজান তাহলে কার কথা বলে চলে গেল? আমার খুব হেল্পলেস লাগছে আজকে। দূর থেকে আমি এভাবে এসেছি এখানে। তোমার থেকে কি টাকা অনেক বড় বলো? তুমি আমাকে প্রবলেমটা থেকে সলভ করতে পারবে না? ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে কোনো প্রবলেম নেই, আমার দরকার নেই এইভাবে ডাক্তার হওয়ার, দরকার নেই। আরে কি রে? হ্যাঁ, আমি তোকে দাঁড়াতে বললাম, তুই চলে এলি কেন? আমার ভালো লাগে না ভেতরে, চলো এখান থেকে। আরে কোথায় যাবো? দেখি কাঁদছিস কেন মা? হ্যাঁ ইয়া, এত সহজে হাল ছেড়ে দেবার মেয়ে নোস? আমাদের তো হাল ধরার মতো ক্ষমতাই নেই বাবা। আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা কোনোদিন সত্যি হবে না। না রে মা, তোর স্বপ্ন সত্যি হবে? হ্যাঁ, হাল ছাড়ার প্রশ্নই নেই। তুই ডাক্তার হবি মা, আমি বলছি তুই ডাক্তার হবিই হবি। হ্যাঁ, এই দেখো মেয়েটা, দাঁড়া, এই হ্যাঁ নে নে নে, পর পর এইটা পরে তুই মানুষের সেবা করবি। দেখ তো কেমন সুন্দর লাগছে। হ্যাঁ, না না মা, আর চোখে জল নয় না। হ্যাঁ, তোর স্বপ্ন সফল হবে মা, হবে। হ্যাঁ দেখি, এই দাও। হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোর বাবা আছে না। হ্যাঁ, যে করেই হোক আমি ঠিক টাকা জোগাড় করবই। হ্যাঁ, ঠিক কোনো একটা ব্যবস্থা আমি করবই করব। তোকে ডাক্তার হতেই হবে। কি করে? এখন বাড়ি জমি যা আছে সেসব বিক্রি করে দিয়ে? দেখ, কিছু পেতে গেলে তো কিছু খোয়াতে হয় মা। কিছু? সব কিছু দিয়ে নিঃস্ব হয় না? কোনো দরকার নেই, আমি এইভাবে ডাক্তার হতে চাই না। ইয়া মা, আমার কথা শোন, কেন মাথা গরম করছিস? আমি কি শুনবো বাবা? আমি এত কষ্ট করে মেডিকেল এক্সাম দিয়ে আমি চান্স পেলাম, তো কি হলো? এখানে প্যাশনের কোনো দামই নেই, সবটাই টাকার খেলা। তোর তো স্বপ্ন ছিল মা, এই কলেজ থেকে পাশ করে তুই ডাক্তার হবি। তুমি ভুল বলছো বাবা, আমার স্বপ্ন হলো মানুষের সেবা করা, আর তার জন্য কোনো মেডিকেল ডিগ্রি লাগে না, লাগে মনুষ্য। শোনো, আমি আজই ফিরে যাব, চলো এখান থেকে, চলো। না না, আর মাত্র 7 দিন সময় আছে, এখনো ভেবে দেখ।
ডক্টর চ্যাটার্জি আপনি তো অ্যাডাপ্টেড চাই। আপনার ইচ্ছে করে না আপনার আসল বাবা মায়ের পরিচয় জানতে, ওনাদেরকে খুঁজে পেতে? তুই ঠিক আছিস তো মা? দেখো আমার অ্যাপ্রনটা নষ্ট করে দিল। ঠান্ডা গাড়িতে বসে লোকজন চোখে পড়ছে না, দাঁড়াবুকে দেখাচ্ছি মজা। পুজোর পরে খেয়ে যাবেন কিন্তু প্রসাদ। হ্যাঁ আসুন। কি ব্যাপার বলতো, উজান আমাদের আগে রওনা দিলে এখন এসে পৌঁছলো না, কি যে করে না। তোমারই তো উজান ঠাম্মি, তার তো আমার মুডের অনেক সমস্যা আছে, দেখো আদৌ আসে কিনা। ওই তো দাদা ভাই এসে গেছে। উজান, উজান, সবাই তোমাকে নিয়ে খুব টেনশন করছিল, কিন্তু আমি জানতাম তুমি যখন বলেছো তুমি নিশ্চয়ই আসবে। এসো সামনে এসো। দাদা ভাই এই দেখ উজান এসে গেল, এখন আবার সমুর কোনো পাত্তা নেই। একটা ফোন করে দেখ না, আরতির সময় হয়ে গেল তো। না না, ফোন করার দরকার নেই, উনি আমাকে আগেই জানিয়ে দিয়েছেন উনি আসতে পারবেন না, একটা জরুরি কাজ আছে। এই মা, তাহলে আরতি কে করবে? আমি তো আছি ঠাম্মা, মানে তোমরা যদি বলো, বাবার বর্তমান আমি করে দিচ্ছি। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আরতির কি করতে হবে? কিছু মনে করবেন না, সমরেশ বাবু যখন এখানে উপস্থিত নেই তখন বাড়ির বড় ছেলে হিসাবে উজানি আরতি করুক। হ্যাঁ নিশ্চয়ই, উজানই তো করবে, উজানই তো করবে। এসো এসো উজান। হ্যাঁ জানো উজান, বিহান যখন চাইছে ওই করুক। না আমার আর ইচ্ছে নেই। ইউ ক্যান। তুই শুনলি না ঠাকুরমশাই কি বললেন? যা ঠাকুরমশাই একটু গঙ্গা জল ছিটিয়ে দিন তো, যা। পেয়েছি।